আচ্ছা তাহলে আমরা ওকে সো আমাদের গত লেকচারে আমরা মেশ কোয়ালিটি নিয়ে ডিসকাস করেছি। মেশ কোয়ালিটি ইজ ডিক্টেটেড বাই three properties: skewness, smoothness, and aspect ratio. Skewness হলো গিয়ে যে how much the cell structure deviates from the ideal cell shape. মানে how much the skewness is related by how much the মানে cell shape, how much the cell shape deviates with the standard shape. স্ট্যান্ডার্ড শেপ আমরা ধরে নিচ্ছি যে এর ক্ষেত্রে স্ট্রাকচার মেশের ক্ষেত্রে রেক্ট্যাঙ্গেল আর তোমার যে আনস্ট্রাকচার্ড মেশের ক্ষেত্রে এই ট্রায়াঙ্গেল, তাই না? তাহলে এই সরি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এইগুলো থেকে কতটুকু ডিভিয়েট করে। এবং স্কুইনেসের ভ্যালুটা হলো গিয়ে স্কুইনেসের এটা থাকে হলো গিয়ে রেস্ট হলো গিয়ে 0 to 1। 0 ইজ দ্য বেস্ট, মানে বেস্ট জিরো ডিভিয়েশন। জিরো ডিভিয়েশন ইজ দ্য বেস্ট ইয়ে তোমার নো স্কিউনেস। হ্যাঁ, মানে স্কিউনেস ইজ এ ব্যাড প্রপার্টি আসলে। তাহলে 0 হলো গিয়ে দ্য বেস্ট ইয়ে সেল শেপ উইথ জিরো স্কিউনেস, আর 1 হলো গিয়ে worst cell shape, that is skewness is too high, this is bad। আর অ্যাকচুয়ালি অ্যাকসেপ্টেবল রেঞ্জ বলছিলাম যে এখানে আমরা এখানেই দেখি যে অ্যাকসেপ্টেবল রেঞ্জটা এখানে আছে যে মোটামুটি 0.5 পর্যন্ত গুড, 0.5 পর্যন্ত গুড, আমরা 7 পর্যন্ত বা 8 পর্যন্ত অ্যাকসেপ্টেবল, বাট 8 টু মানে 8 টু আপার ইয়েতে হলো গিয়ে 4, আর 9 10 হলে তো এই যে মানে ই করতে হবে, চেঞ্জ করতে হবে, মানে সেল স্ট্রাকচারটা চেঞ্জ করতে হবে। তারপর আমরা দেখেছি হলো গিয়ে স্মুথনেস। স্মুথনেস হলো গিয়ে যে স্মুথনেস হলো গিয়ে একই ঘটনা যে হাউ মাচ দা আচ্ছা এটা হলো গিয়ে শেপ, এটা হলো সাইজ, হ্যাঁ সাইজ। স্মুথ হলো সাইজ, এবং সাইজটা হলো গিয়ে তোমার সাইজটা হলো গিয়ে জাস্ট টু অ্যাডজাসেন্ট নোটস। হ্যাঁ, মানে তোমার সেল সাইজ বিটুইন টু অ্যাডজাসেন্ট নোটস। আমরা সাধারণত কি করি যে আমরা ধরো এই আমাদের হলো এই ধরো এই 3টা নোড, আমরা সাধারণত করি কি যে সেলটা করে এরকম যে 3টা নোডের চারপাশে আমরা এই সেল করলাম। তাহলে এইটা নোড, এই নোড, এই নোড, আর এই হলো আমার 3টা সেল। হ্যাঁ, তাহলে হলো গিয়ে স্মুথনেস হলো গিয়ে যে এই যে এই সেলটা আর এই সেলটা, এই দুটো হলো অ্যাডজাসেন্ট সেল, এবং এই সেলটা এবং মাঝখানে সেলটা এবং একেবারে এই যে রাইট মোস্ট সেলটা, এটা হলো অ্যাডজাসেন্ট সেল। স্মুথনেস হলো গিয়ে যে টু অ্যাডজাসেন্ট সেল সাইজ শুড নট ডিফার, আর মানে হাউ মাচ স্মুথনেসের মেজারমেন্টটা হলো গিয়ে স্মুথনেসের মেজারমেন্টটা হলো গিয়ে হাউ মাচ টু অ্যাডজাসেন্ট cells differ from each other।
তাহলে স্মুথনেসের ডেফিনেশন হলো কি, স্মুথনেসের ডেফিনেশন হলো গিয়ে the extent or the degree to which two adjacent cells differ in size. The degree to which two adjacent cells differ in size. এবং এটা খুব বেশি হলে এটাও প্রবলেম হতে পারে এবং হয় আসলে, মানে খুব বেশি ডিভিয়েশন হলে সেখানে এই খুব বেশি নোড টু নোড মানে খুব বেশি জাম্প হলে তখন সাধারণত সলিউশনটা ওই পয়েন্টে ডাইভার্জ করে যেতে পারে। হ্যাঁ, ডাইভার্জ তো আমরা জানি, ডাইভার্জ কনভার্জ সিএফডি তে খুব ইম্পর্টেন্ট টার্ম। হ্যাঁ, ডাইভার্জ আর কনভার্জ মানে ডাইভার্জেন্স আর কনভার্জেন্স খুব ইম্পর্টেন্ট দুটো টার্ম। তাহলে সলিউশনটা ডাইভার্জ করবে, ডাইভার্জ করবে মানে হলো গিয়ে সলিউশন। হ্যাঁ, তাহলে ধরো এরকম যদি হয়, মানে এটা হলো আমার ইটারেশন। তাহলে এরকম 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 হয়ে গেলে এটা হলো কনভার্জ করতেছে। হ্যাঁ, কনভার্জ করতেছে। আর ডাইভার্জ হলে কি হবে, এইরকম ডাইভার্জ করে গেছে, এটা হলো ডাইভার্জ। হ্যাঁ, ডাইভার্জ। তাহলে কনভার্জেন্স ডাইভার্জেন্সটা আমরা বুঝি, তাহলে কনভার্জেন্স হলো গিয়ে অ্যাপ্রোচিং দ্য ট্রু সলিউশন, আর ডাইভার্জেন্স হলো গিয়ে deviating from the true solution. Our iteration মানে our iterative solution আর our numerical solution deviating from the true solution, that is divergence. Or when the numerical solution is approaching towards the true solution, when the numerical solution approaches the true solution, that phenomena is called convergence. And when the numerical solution begins deviating from the true solution, that phenomenon is called divergence. তাহলে স্মুথনেসের জন্য হতে পারে অ্যাসপেক্ট রেশিও আমরা বললাম অ্যাসপেক্ট রেশিও তোমার রিলেটিভলি লার্জার ডাইমেনশন আর স্মলার ডাইমেনশন, হ্যাঁ, এই দুটার রেশিও। এবং ইট শুড নট বি ভেরি লার্জ। অ্যাসপেক্ট রেশিও খুব বেশি হলে কি হবে, অ্যাসপেক্ট রেশিও খুব বেশি হলেও দ্য সলিউশন মানে মাইট সাফার ফ্রম অসিলেশন। হ্যাঁ, অসিলেশন, ইনস্টেবিলিটি। একটা সেল যদি এরকম হয় রেক্টেঙ্গেল সেল, তাহলে একদিকের ডাইমেনশন আরেকদিকের ডাইমেনশন চেয়ে অনেক বেশি, অথবা একটা সেল যদি এরকম হয় অনেক বেশি, তাহলে এইগুলো হলো তোমার অ্যাসপেক্ট রেশিও।
অথবা এই যে তোমার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে খুব হাই অ্যাসপেক্ট রেশিও। আচ্ছা, আজকে আমরা আরেকটা নতুন টপিক দেখব, দ্যাট ইজ মেশ। হলো আমরা দেখলাম হলো গিয়ে মেশ কোয়ালিটি। এটা হলো নিউমেরিক্যাল স্কিম। হ্যাঁ, নিউমেরিক্যাল স্কিমের একটা পার্ট, ডেভেলপমেন্ট অফ নিউমেরিক্যাল স্কিম ফর দ্য সলিউশন। মানে আমরা দেখলাম ক্যারেক্টারিস্টিক্স অফ গভর্নিং ইকুয়েশনের উপর ডিপেন্ড করে আমরা কিভাবে সলিউশন স্ট্র্যাটেজিটা ডেভেলপ করতে পারি বা ডিটারমিন করতে পারি। তারপরে দেখলাম যে গ্রিড স্ট্রাকচারটা, মানে গ্রিডটা আমরা কিভাবে করতে পারি, ক্যাটেগরাইজ করতে পারি। এখন আমরা দেখতেছিল গিয়ে যে সলিউশন স্কিমটা, মানে নিউমেরিক্যাল সলিউশন স্কিমটা, নিউমেরিক্যাল স্কিমটা কি কি হতে পারে। হ্যাঁ, নিউমেরিক্যাল স্কিমের প্রথম এটা হলো গিয়ে যে তোমার তোমার ইনকম্প্রেসিবল ফ্লো সলিউশন। হ্যাঁ, ইনকম্প্রেসিবল ফ্লো সলিউশন। Why the numerical solution begins with the incompressible flow solution? Because so many engineering applications can be highly simplified by making these incompressible assumptions without sacrificing reasonable accuracy in the solution. মানে all fluid system in essence actually is compressible. হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি কিন্তু যে কোনো ফ্লুইড সিস্টেম হলো গিয়ে ইন অ্যাকচুয়ালিটি কম্প্রেসিবল ফ্লুইড সিস্টেম। যে কোনো ফ্লুইড সিস্টেম হলো কম্প্রেসিবল ফ্লুইড সিস্টেম। বাট আমরা যদি কোনো ফ্লুইড ফ্লো সিস্টেমকে ইনকম্প্রেসিবল অ্যাসিউম করতে পারি যে এই ফ্লুইড ফ্লো সিস্টেমটা হলো ইনকম্প্রেসিবল সিস্টেম, তাহলে দ্য সলিউশন বিকামস মানে সেভারাল অর্ডারস অফ ম্যাগনিটিউড সিম্পলার। ঠিক আছে, যদি আমরা একটা ফ্লুইড ফ্লো সিস্টেমকে ইনকম্প্রেসিবল অ্যাসিউম করতে পারি, তাহলে আমাদের ওইটার সলিউশন এফোর্টটা সেভারাল অর্ডারস অফ ম্যাগনিটিউড কমে যাবে, মানে অনেক সিম্পলিফাইড হয়ে যাবে আমাদের সলিউশনটা। এবং এই অ্যাসাম্পশনটা আমরা কখন করতে পারি? আমরা আসলে এই অ্যাসাম্পশনটা তখনই করতে পারবো যখন এই অ্যাসাম্পশনটা করার পরেও আমাদের মানে ওই যে সলিউশনটা, ফ্লো সলিউশনটা খুব কম এরর লেভেলের মধ্যে থাকবে। মানে আমাদের উইদিন ইঞ্জিনিয়ারিং হলো গিয়ে ইঞ্জিনিয়ারিং যে কোনো ইয়েতে সলিউশনে ইঞ্জিনিয়ারিং এরর টলারেন্স হলো গিয়ে বাই ডিফল্ট, ইট ডিপেন্ডস অন দি সিচুয়েশন। হ্যাঁ, বিভিন্ন ধরনের সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। But in general, any engineering system is a good system if its error level remains within plus minus 5%. মানে 5% error level in any engineering system is a pretty good estimation. Pretty good estimation. দেখা যায় যে there are many engineering fluid flow system for which incompressible flow solution produce solution within 2 to 3% error. 2 to 3% error. তাহলে অনেক অনেক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনস, মানে এই আমাদের যে ধরো ডেইলি লাইফের যে ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনস গুলো, হ্যাঁ, মানে ফ্লো ওভার এ কার বডি, ফ্লো ওভার এ বিল্ডিং, ফ্লো ওভার এ
মুভিং ট্রেন, হ্যাঁ, ফ্লো ওভার এ শিপ, ফ্লো ওভার এ ব্রিজ, এই ধরনের মানে বিভিন্ন ধরনের বা ধরো পার্সেন্ট এরর লেভেল। সো আমরা ওই ওইগুলোকে মানে কিন্তু তোমার সলিউশন মানে স্ট্র্যাটেজিতে মানে সলিউশনটা বিকাম সো সো মাচ সিম্পলিফাইড। হ্যাঁ, অনেক সিম্পলিফাইড হয়ে যায় সলিউশনটা। তো সাধারণত আমরা ওই সিস্টেমগুলোতে ইনক্যাপসুলেট ফ্লো অ্যাসিউম করেই আমরা ফ্লো সলিউশনের দিকে আগাই। ইনকম্প্রেসিবল ফ্লো ধরলে কি হয়, মানে কি কারণে ফ্লোটা মানে এই আমার সলিউশনটা এরকম সিম্পলিফাইড হয়ে যায়? সিম্পলিফাইড হয়ে যায় এই কারণে যে দেখো প্রথমে যে আমরা বাই ডিফল্ট all the basic equations by default, all the basic মানে by default for numerical solution, all the three basic equations of fluid mechanics or fluid dynamics, that is the continuity equation, Navier-Stokes equation, and energy equations, are solved simultaneously to obtain a complete solution for a fluid flow system. তাহলে by default আমাদের এই continuity, Navier-Stokes and energy equations are necessary to be solved simultaneously. ঠিক আছে, তাহলে আমাদের তিনটা ইকুয়েশন প্লাস এডিশনাল ইকুয়েশনস, হ্যাঁ, তিনটা ইকুয়েশন প্লাস এডিশনাল ইকুয়েশনস আমাদেরকে সলভ করতে মানে তিনটা ইকুয়েশন থাকবেই, আর বাকি এডিশনাল ইকুয়েশনস দিয়ে আমাদের এই সিস্টেম সলভ করতে হয়। এটা হলো বাই ডিফল্ট। However, whenever we can assume certain fluid flow system as incompressible, তখন the continuity, Navier-Stokes and energy equations are decoupled. হ্যাঁ, decoupled মানে তাদের মধ্যে এই সাইমালটেনিয়াস যে রিলেশনশিপটা, এই রিলেশনশিপটা ডিকাপলড হয়ে যায়। দ্যাট ইজ the solution to the continuity and Navier-Stokes equations become independent of the solution of the energy equation. আচ্ছা, তাহলে কন্টিনিউটি, নেভার-স্টোকস, এনার্জি ইকুয়েশনস আর ডিকাপলড। ডিকাপলড মিনিং হলো গিয়ে the solution to the continuity and Navier-Stokes equations become independent from the solution of the energy equation, or in other words, the solution to the energy equation becomes independent of the solution of the continuity and Navier-Stokes equation. এবং এই ফিনোমেনাটা কিন্তু আমরা আমাদের এক্সাম্পল ওয়ানে দেখে এসেছি। হ্যাঁ, এক্সাম্পল ওয়ানে দেখে এসেছি যে আমাদের আমরা শুধু এনার্জি ইকুয়েশনটা সলভ করছি, কন্টিনিউটি অ্যান্ড নেভার-স্টোকস ইকুয়েশনটা ইন্ডিপেন্ডেন্ট মানে আমরা করিই নি। হ্যাঁ, সো এই ধরনের সিচুয়েশনে দ্য সলিউশন বিকামস সো মাচ সিম্পলিফাইড। দ্যাট ইজ আমাদের একটা সবগুলোই কিন্তু কন্টিনিউটি, নেভার-স্টোকস, এনার্জি সবগুলোই কিন্তু নন লিনিয়ার। হ্যাঁ, নন লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। হ্যাঁ, এই সবগুলি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এখান থেকে কিন্তু আমরা মানে কোনোভাবে এই যে ধরো এক্সাম্পল ওয়ানে আমরা কি করেছিলাম, কন্টিনিউটি এবং নেভিয়ার-স্টোকস ইকুয়েশন একেবারে অল টুগেদার বাদ চলে গেছে। হ্যাঁ, চারটা ইকুয়েশন আমাদের বাদ চলে গেল। আবার নর্মালি যেটা হয়, আমরা ফ্লুইড ফ্লো সিস্টেমে হয়তো এনার্জিটা পরে সলভ করি, কন্টিনিউটি অ্যান্ড ইকুয়েশন পুরোপুরি মানে আলাদা সলভ করতেছি, এনার্জি ইকুয়েশনটা আমরা পুরোপুরি অফ রাখতেছি। ঠিক আছে, দেয়ার আর সার্টেন সিচুয়েশনস ইন ইনকম্প্রেসিবল ফ্লো সিস্টেম যে আমরা করতেছি কি যে আমাদের আসলে আমরা কোনটাই বাদ দিতে পারতেছি না, আমাদের কন্টিনিউটি, নেভার-স্টোকস, এনার্জি সবগুলোই সলভ করতে হবে। হ্যাঁ, আমাদের কন্টিনিউটি এবং মোমেন্টাম থেকে আমরা পাচ্ছি হলো প্রেসার এবং
ভেলোসিটি, আর এনার্জি ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি টেম্পারেচার, হিট ট্রান্সফার এন্ড সো অন। হ্যাঁ, সো আমাদের সবগুলোই লাগবে। সো আমরা কোনটাই বাদ দিতে পারতেছি না, বাট আমরা কি করতে পারতেছি, আমরা পারতেছি হলো গিয়ে যে কন্টিনিউটি এবং নেভার স্ট্রোকসটা আলাদাভাবে সলভ করতে পারবো, আর এনার্জি ইকুয়েশনটা আলাদাভাবে সলভ করতে পারবো। ঠিক আছে, ডিউ টু দিস ডিকাপলিং effect, হ্যাঁ, due to this decoupling effect of incompressible flow assumption। ঠিক আছে, তাহলে ইনকম্প্রেসিবল ফ্লো অ্যাসিউম করলে আমরা যদি আমাদের দরকার হয় প্রেসার ভেলোসিটি, তাহলে আমরা কন্টিনিউটি আর নেভার-স্টোক ইকুয়েশন আলাদাভাবে সলভ করব, আর যদি আমাদের টেম্পারেচার, হিট ট্রান্সফার এগুলো দরকার হয়, তাহলে আমরা এনার্জি ইকুয়েশনটা আলাদাভাবে সলভ করব আফটার সলভিং দি কন্টিনিউটি অ্যান্ড নেভার-স্টোকস ইকুয়েশনস। ঠিক আছে, এই ডিকাপলিংটা যেটা normal standard case, the equations along with the additional equations is to be solved simultaneously, যেটা আমাদের এখানে লাগতেছে না। This is a huge saving. There are many situations, যেমন আমরা example 1, 2, 3 তে দেখলাম, there are many situations where the energy equations only need to be solved. There are many equations where energy equations does not need to be solved, and there are many situations where we can solve energy equations later on after solving the continuity and Navier-Stokes equations। ঠিক আছে, তাহলে এই হলো গিয়ে ইনকমপ্লিট ফ্লো অ্যাসাম্পশনের বেনিফিট। তাহলে কি হচ্ছে এখানে, ইনকমপ্লিট ফ্লোতে আমাদের এনার্জি ইকুয়েশনটা আলাদা হয়ে যায়, মানে দেয়ার ইজ নো রিলেশন বিটুইন এই তোমার প্রেসার অ্যান্ড ডেনসিটি অ্যান্ড টেম্পারেচার। হ্যাঁ, এই যে ডেনসিটি এবং টেম্পারেচার এবং আচ্ছা প্রেসার, এই যে P ইকুয়ালস টু রো আর টি। হ্যাঁ, তাহলে এই ডেনসিটি এবং টেম্পারেচারের মানে ইনকম্প্রেসিবল হলে মানে তোমার এই ডেনসিটি তো কনস্ট্যান্ট, তাই না? এই ডেনসিটি কনস্ট্যান্ট হলেই তোমার এই ইকুয়েশন গুলো ডিকাপলড হয়ে যায়। হ্যাঁ, ডেনসিটি কনস্ট্যান্ট হয় তাহলে তোমার এই নেভার ইকুয়েশন আর এনার্জি ইকুয়েশনের মধ্যে কোনো ইয়ে থাকে না, মানে করেসপন্ডেন্স থাকে না, দ্যাট ইজ দে বিকামস ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। অ্যাকচুয়ালি তোমার নেভার স্টোক ইকুয়েশন আর এনার্জি ইকুয়েশনের মধ্যে রিলেশনশিপটা এস্টাবলিশ করা হলো গিয়ে এই ডেনসিটি আর টেম্পারেচার, মানে মেইনলি ডেনসিটি। তাহলে এইখানে একটা মানে এভরি কি বলবো, মানে there is nothing in this world as a মানে as a free lunch, তাই না? মানে nothing comes free in this world। তাহলে এই যে বেনিফিটটা ইনকম্প্রেসিবল ফ্লো অ্যাসাম্পশন, এই বেনিফিটটা কিন্তু এমনি এমনি পাওয়া যাচ্ছে না, এখানে কিছু মানে ইয়ে আসতেছে, মানে কিছু ডিফিকাল্টিজ আসতেছে at the cost of some difficulties। এই ইনকম্প্রেসিবল যে আমাদের যে বেনিফিটটা দিচ্ছে, সুবিধাটা দিচ্ছে at the cost of some difficulty। ডিফিকাল্টিসটা কি? ডিফিকাল্টিসটা হলো গিয়ে যে এই ধরো আমাদের এই কন্টিনিউটি ইকুয়েশন, আর এই যে এই তিনটা হলো গিয়ে এক্স কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট এবং জেড কম্পোনেন্ট অফ দি নেভার-স্টোকস ইকুয়েশন বা মোমেন্টাম ইকুয়েশন। তাহলে এখন এখানে কি দেখা যাচ্ছে, মানে আমরা এনার্জি ইকুয়েশনটা কিন্তু ডিকাপলড হয়ে গেছে, ডিকাপলড হয়ে যাওয়ার ফলে আমরা যেটা দেখতেছি যে এই তিনটা ইকুয়েশনেই কিন্তু এই যে ইউ ভি ডাব্লিউ আছে, ইউ ভি ডাব্লিউ আছে, হ্যাঁ, তিনটা ইকুয়েশন, এবং এখানেও ইউ ভি ডাব্লিউ আছে। সো আমরা এই তিনটা ইকুয়েশন থেকে ইউ ভি ডাব্লিউ পাই, ধরো সলভ করলাম, করে এখানে নিয়ে আনলাম, এখানে অবশ্য পিও আছে, হ্যাঁ পি আছে, পি, কিন্তু এই কন্টিনিউটি ইকুয়েশনে নো প্রেসার টার্ম, হ্যাঁ এই পিটা নাই, কন্টিনিউটি ইকুয়েশনে পিটা নাই। সো হাউ টু জাস্টিফাই P
in the Navier-Stokes equation, but how to relate the P in the Navier-Stokes equation with the no P in the continuity equation. মানে এই কথাটা বলার উদ্দেশ্য হলো গিয়ে যে যেহেতু এই নেভারস বা মোমেন্টাম ইকুয়েশনে আমার আছে ইউভি ডাব্লিউ, এই ইকুয়েশনে ইউভি ডাব্লিউ আছে, তাহলে আমরা এখানে ইউভি ডাব্লিউ সলভ করে এটাকে স্যাটিসফাই করতে পারি, তাহলে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটা এই ইউভি ডাব্লিউর সাথে রিলেটেড এই quantity equation. But how come we relate this P in the momentum equation with no P in the continuity equation? এই P মানে এই প্রেসারটাই যে এখানে এক্সিস্ট করতেছে এই ভেলোসিটি গুলার ক্ষেত্রে, অন্য যে কোনো প্রেসার এই ভেলোসিটি গ্রেডিয়েন্ট করতে পারে, হ্যাঁ সে মানে স্যাটিসফাই করতে পারে। তাহলে এই প্রেসার সলিউশনটাই কন্টিনিউটি ইকুয়েশনের প্রেসার সলিউশন হবে। হাউ কাম উই ক্যান এনশিওর দিস থিং? দিস প্রবলেম ইজ কল্ড তোমার এই প্রেসার ভেলোসিটি কাপলিং প্রবলেম। হ্যাঁ, প্রেসার ভেলোসিটি কাপলিং প্রবলেম। যেহেতু আমাদের যেহেতু ইয়েতে মানে যখন আমরা সবগুলো সাইমালটেনিয়াসলি সলভ করি তখন এই প্রবলেমটা থাকে না। এই কন্টিনিউটি মোমেন্টাম এনার্জি ইকুয়েশন যখন সাইমালটেনিয়াসলি সলভ করা হয় তখন কিন্তু এই কাপলিং প্রবলেমটা থাকে না। কারণ হলো গিয়ে আমরা এই যে পি ইকুয়ালস টু রো RT, তাহলে pressure is related with density. Density is in the মানে যে compressible flow তে, compressible flow তে তো এখানে density থাকবে del rho by del T plus, তাহলে continuity equation এ আমাদের রোটা থাকে। So pressure is related with the continuity equation by the density, আর pressure is related with the energy equation by the টেম্পারেচার। সো এই ডেনসিটি টেম্পারেচার এগুলো দিয়ে এই লিঙ্কটা থাকে, হ্যাঁ এই লিঙ্কটা থাকে প্রেসার এবং ওই লিঙ্কটা থাকে। কিন্তু ইনকম্প্রেসিবল ফ্লোর কারণে ইনকম্প্রেসিবল ফ্লো হতে এখানে ডেনসিটিটা নাই কোয়ান্টিটি ইকুয়েশনে, আর এনার্জি ইকুয়েশনটাও নাই। সো ইন নো ওয়ে প্রেসার ইজ লিঙ্কড উইথ দি মানে pressure in the momentum equation is linked with the pressure in the continuity equation. তাহলে how to relate or how to link or how to couple এই এটাকে বলা হচ্ছে প্রেসার ভেলোসিটি কাপলিং প্রবলেম। তাহলে এটা কিভাবে করা যায়? এটা করা যায় হলো গিয়ে একটা ভেরি ভেরি ফেমাস নিউমেরিক্যাল স্কিম কল্ড simple, that is semi implicit method for pressure linked equations. Semi implicit method for pressure linked equations scheme, simple scheme. তাহলে সিম্পল স্কিমটা কি? সিম্পল স্কিমটা হলো গিয়ে যে আমরা এই ইকুয়েশন গুলোতে একটা প্রথমে মানে স্টেপ 1 আমরা একটা assume P star, হ্যাঁ P asterisk মানে হলো গিয়ে হ্যাঁ P star, হ্যাঁ P স্টারটা মানে হলো গিয়ে যে আমরা কিছু একটা অ্যাসিউম করে নিয়ে we go for the solution for U V W। তাহলে এইটাও আমরা স্টার 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 assuming a gas pressure P star, we use the momentum equation to solve for the velocities U star, V star and W star. Then fit আচ্ছা বা ফিট না দিয়ে অ্যাডজাস্ট আচ্ছা হ্যাঁ put a U star
V star W star in the continuity equation, in the continuity equation, in continuity equation. ঠিক আছে, তাহলে assume a gas pressure, then solve for velocities using the gas pressure, then gas pressure, then these iterative solution from the momentum equation U star V star and W star is applied in the continuity equation, এবং এই continuity equation depending on the result, হ্যাঁ, যে জিরো থেকে যতটুকু ডিভিয়েট করবে পজিটিভ বা নেগেটিভ, হ্যাঁ, অ্যাকর্ডিং টু দ্য deviation adjust, make মানে assume a new pressure, gas pressure, ধরো P star প্লাস P, হ্যাঁ, P মানে নতুন, আচ্ছা P না তো, ডেল্টা P প্লাস মাইনাস ডেল্টা P, হ্যাঁ, মানে adjust the P star মানে guess a new pressure, মানে better estimate, make a better estimate. স্ক্রিন দেখা যাচ্ছে? না স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে মেক, আজকে তো স্যার টাইম শেষ। জি জি, ক্লাসের টাইম শেষ। এই আরেকটু এই যে এইটা শেষ করি, এইটা একদম শেষ না করে কেমনে হয়? 5 মিনিট তোমাদের এরপরে, তাই না? এটা শেষ করে দিই, হ্যাঁ, আর 5 মিনিট আমি শেষ করে দিই, তোমাদের ব্রেক নেই পরে। না স্যার 11টা থেকে ক্লাস হবে। এই কিসের ক্লাস নেই তোমাদের? তো এরপরে তো ব্রেক। স্যার আমাদের এখন একটা ক্লাসটা আমরা 11টায় করব। ও আচ্ছা ঠিক আছে, আমি 5 মিনিট নেই, হ্যাঁ। জি স্যার। এইভাবে শেষ করা যায় না এই মাঝপথে, হ্যাঁ, একটু ই করে দিই। তাহলে গেস এ নিউ প্রেসার পি, এবং দেন সলভ ফর দ্য, মানে কি বলতেছে যে নিউ প্রেসার মানে কি, মানে দ্যাট ইজ মানে মেক এ বেটার এস্টিমেট, হ্যাঁ, বেটার এস্টিমেট, মানে better estimate for pressure, then that will give us better estimate for U star V star W star, that will give a better estimate for the continuity equation. তাহলে এইভাবে এই সাইকেলটা চলবে, হ্যাঁ, this is called, ঠিক আছে। তাহলে এই যে এই প্রেসারের, এই প্রেসার বেস মানে এই প্রেসার বেস সলিউশনটা দিয়েই আমি যেহেতু কন্টিনিউটি ইকুয়েশনটাকে সলভ করতেছি, সো প্রেসার ইজ লিঙ্কড implicitly, তাই না? মানে প্রেসার ইজ লিঙ্কড উইথ দি কন্টিনিউটি ইকুয়েশন ইমপ্লিসিটলি, হ্যাঁ, যে এই জন্য এটাকে বলা হচ্ছে সেমি ইমপ্লিসিট মেথড ফর প্রেসার লিঙ্কড ইকুয়েশনস, ঠিক আছে, সেমি ইমপ্লিসিট মেথড ফর প্রেসার লিঙ্কড ইকুয়েশনস। তাহলে আমরা প্রথমে মানে মোমেন্টাম ইকুয়েশনটা সলভই করতেছি বেসড অন এ গেজ প্রেসার, হ্যাঁ, বেসড অন এ গেজ প্রেসার। তাহলে এইটাই মানে আমি যে কথাটা বললাম এটা এখানে অ্যালগরিদমে লেখা, স্টার্ট উইথ এ গেজ প্রেসার পি স্টার, দেন সলভ ফর ইউভিডব্লিউ, and then introduce and express, মানে নতুন এটা substitute the v in the continuity equation, solve for continuity equation, then যদি কনভার্জ করে হলো, নাহলে মেক এ বেটার এস্টিমেশন অফ পি, হ্যাঁ, এই একই জিনিস একটু ব্লক ডায়াগ্রামে দেখানো হলো, নাথিং নিউ, হ্যাঁ, নাথিং নিউ। আচ্ছা, এইটা আমরা যে এই গ্রিডটা দেখে আসলাম, যে গ্রিড অ্যাকচুয়ালি ডিপেন্ডিং অন দি এই প্রেসার ভেলোসিটি কাপলিং, প্রেসার ভেলোসিটি
coupling, depending based on the pressure velocity coupling, তোমার এই গ্রিড এটা মানে এই যে প্রেসার ভেলোসিটি কাপলিং এর এই ফেনোমেনার উপর ডিপেন্ড করে আমরা এটা নট ডিপেন্ডস অন দ্য গ্রিড শেপ, মানে এটা হলো নিউমেরিক্যাল স্কিম। হ্যাঁ, এই যে আমরা যদিও গ্রিডের কথা বলতেছি, বাট ইট ইজ কানেক্টেড উইথ দ্য নিউমেরিক্যাল স্কিম। হ্যাঁ, তাহলে আমরা এই নিউমেরিক্যাল স্কিমটা এমন ভাবে করতে পারি, মানে আমরা সলিউশনটা এমন ভাবে করতে পারি যে আমাদের যে এই যে নোড মানে সেন্ট্রাল নোড, এই সেন্ট্রাল নোডেই আমরা পুরো সলিউশনটা করতে পারি, যে ইউ ভি ডাব্লিউ এন্ড পি। হ্যাঁ, মানে আমরা তো আসলে গ্রিড করতেছি, আমরা নোট করতেছি, দেন ওই নোডের চারপাশে হলো আমরা সেলগুলো করতেছি। হ্যাঁ, এরকম সেলগুলো করতেছি, নোডের চারপাশের সেলগুলো করতেছি। তো আমরা এই নোডগুলোতেই পুরো সলিউশনটা করতে পারি। এইটাকে বলা হয় কোলোকেটেড গ্রিড, মানে এই নোডগুলোতেই আমরা সলভটা করতেছি, কোলোকেটেড গ্রিড, পিইউভি। আরেকটা হলো গিয়ে সলিউশন স্কিম হলো গিয়ে যে আমরা নোডের চারপাশে যে এই যে ওয়ালগুলো করলাম, মানে এই যে সেল মানে ওয়াল, হ্যাঁ ওয়াল, তাহলে আমরা যেটা করতে পারি যে আমরা স্কেলার কোয়ান্টিটিস মানে স্কেলার আননোন গুলো, যেমন প্রেসার, ডেনসিটি, টেম্পারেচার, হ্যাঁ, এই যে স্কেলার গুলা, বা আচ্ছা ডেনসিটি আপাতত আমরা বাদ রাখি, যেমন প্রেসার, টেম্পারেচার, এগুলো আমরা করব হলো গিয়ে এই নোডে। আর ফ্লাক্স কোয়ান্টিটিস বা ভেক্টর কোয়ান্টিটিস, হ্যাঁ, ফ্লাক্স মানে কি, যে ফ্লাক্স মানে হলো গিয়ে কোনো এনি প্রপার্টি ফ্লো অ্যাক্রস এন এরিয়া। হ্যাঁ, অ্যাক্রস এন এরিয়া, এটা এখানে বলা হচ্ছে মানে অ্যাক্রস, এবং এটা সাধারণত আউটার ডিরেকশনে পজিটিভ ধরা হয়, মানে তাহলে ডিরেকশন জিনিসটা এখানে আসতেছে। হ্যাঁ, সো ভেক্টর কোয়ান্টিটিস বা ফ্লাক্স কোয়ান্টিটিস আর তোমার ফ্লাক্স কোয়ান্টিটিস আর calculated at the cell edges, cell edges. এইটাকে বলা হয় স্ট্যাগার্ড সলিউশন স্কিম। হ্যাঁ, স্ট্যাগার্ড সলিউশন স্কিম। তাহলে কোলোকেটেড গ্রিড হলো গিয়ে যে আমরা পুরোটাই আমরা যেহেতু নোডের অ্যারাউন্ডে সেল করতেছি, তাহলে আমরা পুরো সলিউশনটাই এখানেই করব। দিস ইজ কোলোকেটেড গ্রিড, মানে পি ইউ ভি ডাব্লিউ টি সব কিছু আমরা এখানে সলভ করতেছি। আর স্ট্যাগার্ড গ্রিড হলো গিয়ে যে আমরা এই তোমার এখানে করতেছি হলো স্কেলার কোয়ান্টিটিস, প্রেসার, টেম্পারেচার, আর এই ওয়ালগুলোতে মানে এজগুলোতে আমরা করতেছি হলো গিয়ে ভেক্টর মানে ভেক্টর কোয়ান্টিটিস। ঠিক আছে, ভেক্টর কোয়ান্টিটি, দিস ইজ কল্ড স্ট্যাগার্ড গ্রিড। Fluxes and velocities are calculated at the cell faces. এই যে ফেস গুলোতে, this is called staggered grid. Okay, we end here. If you have any question, you can put forward your question, please. স্যার আগের জিনিস নিয়ে একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। পেজ 37